ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। আমরা লাস্ট ক্লাসে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম সেটা হয়েছিল যে এখানে আছে চ্যাপ্টার 5 এর ডিফারেন্সিয়েবিলিটি। আমি ডিফারেন্সিয়েবিলিটির উপরে আমরা আগের দিন ক্লাসে কিভাবে ডিফারেন্সিয়েবিলিটি দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স অথবা কোনো একটা ফাংশনকে কিভাবে অবকলন করতে হয় সেই বিষয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করেছিলাম এবং সেই বিষয়ে আমরা বেসিক কিছু প্রবলেমসও আমি তোমাদেরকে দিয়েছিলাম, হয়তো বা সলভ করে দিয়েছিলাম এবং কিছু প্রবলেমস দিয়েছিলাম তোমাদের বাড়িতে করার জন্য। আশা করি তোমরা বাড়িতে সেগুলি করেছো। আজকে আমি যে টপিকটি নিয়ে বা যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, দেখো এখানে লেখা আছে চ্যাপ্টার 5 দ্যাট ইজ এনসিইআরটি বইয়ের চ্যাপ্টার 5 ডিফারেন্সিয়েবিলিটির এক্সারসাইজ 5.3 নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে তোমরা গতদিন দেখেছিলে যে একটা ফাংশনের মধ্যে যদি দুটো বা তিনটে ফাংশন যেমন তোমার লগারিদম ফাংশনের মধ্যে ট্রিকোনোমেট্রিক ফাংশন ইনক্লুড থাকে অথবা ট্রিকোনোমেট্রিক ফাংশনের মধ্যে যদি এলজেব্রিক ফাংশন অথবা লগ ফাংশন অথবা ইনভার্স ফাংশন ইনক্লুড থাকে, তাহলে আমরা সেই অঙ্কগুলি বা সেই প্রবলেমগুলি কিভাবে করব তার আমি টেকনিক তোমাদেরকে গতদিন দেখিয়েছিলাম। আজকের টেকনিকে যেটা আছে, আজকের টেকনিকে আছে এখানেও আমার ডিওয়াই ডিএক্স বের করতে হবে, কিন্তু একটা এখানে পলিনোমিয়াল আছে বা একটা এখানে এক্সপ্রেশন আছে। এই এক্সপ্রেশনটার মধ্যে দেখো এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবল আছে। এই দুইটা ভেরিয়েবল থেকে আমার ওয়াই কে ডেরিভেটিভ করে এখান থেকে আমার ডিওয়াই ডিএক্স বের করতে হবে। আমাদের ডিওয়াই ডিএক্স বের করার যে বেসিক ফর্মুলাগুলি সেক্ষেত্রে এখানে কিন্তু একই থাকবে, কিন্তু আমাকে প্রসেসিংটা বা এই প্রবলেমগুলি কিভাবে করতে হবে তার যে টেকনিকটা এখানে আমি আজকে ক্লাসে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে দেখো ছাত্র বন্ধুরা, টোটাল 14টা অঙ্ক আছে, এখানে টোটাল 14টা অঙ্ক আছে। এখান থেকে আমি বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দেব এবং বাকি অঙ্কগুলি তোমরা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করবে অথবা হোমওয়ার্ক হিসেবে কমপ্লিট করবে। তো আমি শুরু করছি এখানের ফার্স্ট অঙ্ক থেকে। ফার্স্ট প্রবলেম 1 নাম্বার, 2x plus 3y equal to sin x। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে y একটা ভেরিয়েবল এবং x একটা ভেরিয়েবল। তো আমি এখানে কি করব, আমি ddx that is x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এটা আমি সংক্ষেপে লিখলাম উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। যেহেতু এখানে y আছে তো আমাকে লিখতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। আমি এখানে বোথ সাইডে ddx দিয়ে ইনটু করলাম, 2x plus 3y equal to ddx sin x। এইবারে ddx 2x plus 3y, এখানে আমি ddx কে প্লাসে ভাঙতে পারবো। দ্যাট ইজ আমি ddx কে আলাদা করছি, ddx of 2x plus ddx of 3y equal to ddx of sin x। এবারে আমি এই যে ddx এর বা অবকলনের একদম বেসিক ফর্মুলাগুলি আমরা ইউজ করব। যেমন এখানে আছে ddx of 2x, 2 কনস্ট্যান্ট এবং x ভেরিয়েবল, সেক্ষেত্রে আমার 2 এর ডেরিভেটিভটা হচ্ছে না। তার সাথে যেহেতু ভেরিয়েবল আছে x, তো x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস ddx of 3y, এখানে 3 টা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হচ্ছে না। কিন্তু y টা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেখানে আমি x ভেরিয়েবল দিয়ে ডেরিভেটিভ করছি, সেক্ষেত্রে আমার y ডেরিভেটিভটা এইভাবে থাকবে dy dx equal to ddx of sin x। তোমাদের আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ddx of sin x কত হয়, ddx of sin x হচ্ছে cos x। এইবারে আমি এটাকে একটু সাজাতে পারি, 3 dy dx equal to cos x minus 2, সেখান থেকে dy dx equal to আমি লিখতে পারি 1/3 into cos x minus 2। এই হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্কটা। এবারে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমি এই এক্সপ্রেশনটাকে ডেরিভেটিভ করেছি এবং সেখান থেকে আমি dy dx টাকে আলাদা করেছি। এখানে প্রত্যেকটা অঙ্ক প্রায় সেমই, এভাবেই আমি প্রত্যেকটাতে ডেরিভেটিভ করব এবং
লাস্টে ডিওয়াই ডিএক্সটাকে আমরা আলাদা করে সেখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। এবারে আমি সেম ভাবে আমি সেকেন্ড কোশ্চেনটা এখানে প্রবলেম সলভ করছি। কোশ্চেন নাম্বার 2, 2x plus 3y equal to sin y। তো এখানে দেখো 3y equal to sin y, এদিকে দুই দিকে y আছে। আমার ওই আগের মতোই আমাকে লিখতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, সংক্ষেপে w.r.t, যেটাকে বলা হয় উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। তার মানে আমি d dx লিখতে পারি 2x plus 3y equal to d dx of sin y। এবারে আমি এটাকে আমি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে পারি। 2 ইনটু x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস, আমি এখানে একটা লাইন বেশি লিখেছিলাম, তুমি এইভাবেও করতে পারো, d dx of 2x। তো 2 ডেরিভেটিভ হচ্ছে না যেহেতু কনস্ট্যান্ট, তার সাথে x এর ডেরিভেটিভ 1 প্লাস 3 ইনটু y এর ডেরিভেটিভ হবে dy dx ইকুয়াল টু d dx of sin y। d dx of sin y হবে cos y, কিন্তু ছাত্র বন্ধুরা এখানে খেয়াল করো d dx টা sin y হচ্ছে। অ্যাকচুয়ালি sin y, অ্যাকচুয়ালি এখানে y টা হচ্ছে আমাদের ভেরিয়েবল, তো সেক্ষেত্রে আমার x এর রেসপেক্টে তো y ডেরিভেটিভ হচ্ছে না। তো এই জায়গাটা আমাকে একটা জিনিস খেয়াল করে লিখতে হবে। ফার্স্টে লিখতে হবে d dy of sin y into dy dx। তার মানে তোমরা কি বুঝতে পারছো, দেখো দেখো একটা জিনিস কি বোঝা যাচ্ছে, এখানে d dx ছিল, আমি এখানে d dy আনলাম যাতে আমি sin y ডেরিভেটিভ করতে পারি। তো এখানে যেহেতু y এনেছি, তার সাথে এখানে আমি dy বাই dx লিখেছি, যার ফলে dy dx ক্যান্সেল হলে অলরেডি আমার d dx অফ থাকবে। তো এইবারে আমি এখান থেকে করতে পারি 2 প্লাস 3 dy dx ইকুয়াল টু d dy অফ sin y হচ্ছে cos y ইনটু dy dx। ছাত্র বন্ধুরা, আমরা যখন ডেরিভেটিভটা খুব ভালোভাবে এক্সপার্ট ভাবে করতে পারবো, তখন আমরা এই জায়গাটা দ্যাট ইজ d dy sin y না লিখেও আমরা ডাইরেক্ট d dx অফ sin y মানে y রেসপেক্টে ডেরিভেটিভ হওয়ার পর হচ্ছে cos y এবং তার সাথে dy dx একটা থাকবে। তো এবারে আমি dy dx গুলিকে এক সাইডে আনতে পারি। তো এক সাইডে আনলে এভাবে লিখতে পারি dy by dx 3 minus cos y equal to minus 2, এবং সেখান থেকে আমার আনসার আসছে dy dx equal to minus 2 by 3 minus cos y। এই হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কটা। এবারে আমি আরেকটা অঙ্ক করতে যাচ্ছি তোমাদের সামনে, হচ্ছে 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা কি আছে দেখো, xy plus y square equal to 10x plus y। তো এখানে xy একই সাথে দুইটা ভেরিয়েবল আছে, মাল্টিপ্লাই ফর্মে আছে xy plus y square equal to 10x plus y। তো কি করব, এখানে কিন্তু 10x হচ্ছে 10x মানে 10 এর অ্যাঙ্গেল, প্লাস y টা আলাদা। তো আমি এখানে অঙ্কটাকে সহজ করার জন্য আমরা এইভাবে লিখতে হবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। এবারে আমরা বোথ সাইডে d dx নেব। d dx of xy plus d dx of y square equal to d dx of 10x plus d dx of y। তো এখানে দেখো ছাত্র বন্ধুরা দুইটা ফাংশন আছে,
x এবং y। সেজন্য আমরা ddx অফ xy এখানে আমরা u ইনটু v, দ্যাট ইজ u ফাংশন এবং v ফাংশন ফর্ম করতে পারি। তো এটার যদি আমরা u ইনটু v ফর্ম করি, x ইনটু dy dx প্লাস y ইনটু ddx অফ x প্লাস ddx অফ y স্কয়ার। তো এখানে y স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 2 ইনটু y, যেহেতু এখানে আমি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, দ্যাট ইজ y স্কয়ার আছে, তো তার জন্য এখানে হবে dy dx। আমি আবারও একটা জিনিস খেয়াল করে দিই তোমাদের, ddx অফ y স্কয়ার, অ্যাকচুয়ালি এটা y স্কয়ার কে y রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, ddy অফ y স্কয়ার। x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, তো সেজন্য y স্কয়ারের ডেরিভেটিভও 2y, কিন্তু যেহেতু এখানে y ফাংশনটা আছে তার জন্য আমাকে এখানে dy dx আনা হয়েছে, যেটা আমি এখানে করেছিলাম। ঠিক একই প্রসেসটাই এখানে করানো হয়েছে, ইকুয়াল টু ddx অফ 10x মানে sec স্কয়ার x প্লাস dy dx। এবারে আমি ক্যালকুলেশন করতে পারি, x ইনটু dy dx প্লাস y ইনটু ddx অফ x হচ্ছে 1 প্লাস 2y dy dx ইকুয়াল টু sec স্কয়ার x প্লাস dy dx। এবারে আমি dy dx সবগুলিকে এক সাইডে নিয়ে আসব, তার মানে x dy dx প্লাস 2y dy dx মাইনাস dy dx, ওই dy dx টাকে ইকুয়াল টুর আগে নিয়ে আসলাম এবং dy dx ছাড়া বাকি সবগুলিকে ইকুয়াল টুর পরের সাইডে আমি নিয়ে গেলাম। এবার এখান থেকে আমি dy dx সবগুলি কমন নিতে পারি, dy dx কমন নিলে আমার আসছে x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু sec স্কয়ার x মাইনাস y। তো এখান থেকে আমার dy dx ইকুয়াল টু আসবে sec স্কয়ার x মাইনাস y বাই x প্লাস 2y মাইনাস 1। এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। এইভাবে আমরা প্রত্যেকটা থেকে dy dx বের করব। এখানে দেখো আমরা প্রথমে ddx নিয়েছিলাম, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে আমরা ডেরিভেটিভ করেছি এবং সবশেষে dy dx গুলিকে এক সাইডে আমি নিয়ে এসেছি। ঠিক একই প্রসেসে আমি পরের অঙ্কগুলিও করতে পারি। এখানে আমি 4 নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। নাম্বার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 100। ঠিক একইভাবে আমি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তো x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব, ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ xy প্লাস ddx অফ y স্কয়ার ইকুয়াল টু ddx অফ 100। তো ছাত্র বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ddx অফ x স্কয়ার, ddx অফ xy, ddx অফ y স্কয়ার। তো ddx অফ x স্কয়ার আমরা জানি যে x টু দি পাওয়ার n এর যদি থাকে, তার মানে আমি লিখতে পারি 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস ddx অফ xy, মানে ওই একই রকম আগে যে অঙ্কটা আমি এখানে করেছিলাম ঠিক একই রকম x স্টপ dy dx প্লাস y স্টপ dx বাই dx, যে ফর্মটা আমি একটু আগে করেছিলাম ddx অফ u ইনটু v ফর্ম, x স্টপ dy dx প্লাস y স্টপ ddx অফ x।
প্লাস ddx অফ y স্কয়ার। y স্কয়ার হচ্ছে y ফাংশন, তার মানে এখানে আমার dy দিয়ে ডেরিভেটিভ করতে হবে। তো dy দিয়ে y স্কয়ার কে ডেরিভেটিভ করলে আসবে 2 ইনটু y টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার সাথে আসবে dy dx ইকুয়াল টু ddx অফ 100। ddx অফ 100, এখানে 100 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন, সেজন্য তার ডেরিভেটিভ 0। তো এবারে আমরা কি করতে পারি, 2 x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে x প্লাস x dy dx প্লাস y ইনটু ddx অফ x হচ্ছে 1 প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। আমি এবার dy dx টাকে x dy dx হলো টার্মগুলিকে এই সাইডে রাখবো এবং dy dx ছাড়া টার্মগুলিকে ওই সাইডে নিলাম। তার মানে x ইনটু dy dx প্লাস 2y dy dx ইকুয়াল টু মাইনাস 2x মাইনাস y। এবারে আমি কি করব, dy dx কমন নিলাম, থাকবে x প্লাস 2y ইকুয়াল টু মাইনাস কমন নিলে এদিকে থাকবে 2x প্লাস y। এবারে আমরা dy dx ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 2x প্লাস y বাই x প্লাস 2y। এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। এই পর্যন্ত আমরা 1 2 3 4 চারটে অঙ্ক করলাম। এখানে আমরা 5 নম্বর আরেকটি অঙ্ক আছে। দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করি। এই অঙ্কটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে cos x minus y, cos এর মধ্যে একসাথে আছে x minus y। তো সেটা আমরা কিভাবে করব, আমি এখানে ফোন নাম্বারটাও মুছে দিচ্ছি। sin স্কয়ার y প্লাস cos xy ইকুয়াল টু k। এখানে আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তো কি হচ্ছে দেখো, ddx অফ sin স্কয়ার y প্লাস ddx অফ cos xy ইকুয়াল টু k। k হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো তারও আমাদের ডেরিভেটিভ করতে হবে। এবারে আমরা একটা একটা পার্ট করে ডেরিভেটিভ করছি। ddx অফ sin স্কয়ার y, তার মানে sin স্কয়ার y, এখানে ফার্স্টে স্কয়ারের ডেরিভেটিভ হবে। তোমরা গতদিন দেখেছিলে স্কয়ার থাকলে আগে স্কয়ারের ডেরিভেটিভ হয়, তার মানে 2 sin y। এবারে sin y ডেরিভেটিভ হবে, সেজন্য আবার লিখতে হবে ddx অফ sin y প্লাস এখানে হচ্ছে ddx অফ cos xy। অ্যাকচুয়ালি এই পার্টটাকে পুরোটাকে আমরা x ধরব, ddx অফ cos x মানে মাইনাস sin xy। কিন্তু যেহেতু xy টা আমাদের আলাদা ফাংশন, দুটো ফাংশন x এবং y, সেজন্য আবার আমাকে ddx অফ xy করতে হবে এবং এদিকে ইকুয়াল টু ddx অফ k, k মানে কনস্ট্যান্ট ফাংশন, সুতরাং তার ডেরিভেটিভ 0। এখানে 2 sin y ইনটু ddx অফ sin y, অ্যাকচুয়ালি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে যেহেতু এখানে y ফাংশন আছে। তো আমার লিখতে হবে dy অফ sin y ইনটু dy dx। এখানে আমার একটা মাইনাস আছে, মাইনাসের কাছে মাইনাস sin xy ইনটু ddx অফ xy। এবার ddx অফ xy আবার হবে x stop dy dx প্লাস y stop ddx অফ x। তো এখান থেকে আমরা কি করতে পারি, 2 sin y, sin y ডেরিভেটিভ হচ্ছে
cos y into dy dx minus sin xy x into dy dx plus y into ddx of x 1 equal to 0. তার মানে এটাকে লিখতে পারি আমরা sin 2y dy dx minus x sin xy dy dx minus y sin xy equal to 0. এবারে আমরা dy dx গুলি কমন নেব। dy dx কমন নিলে sin 2y minus x sin xy equal to y sin xy। এবারে আমরা কি করতে পারি, dy dx equal to y sin xy by sin 2y minus x sin xy। এই হচ্ছে আমাদের dy dx। dy dx equal to y sin xy, আর এটা এদিকে ডিভাইড হয়ে গেল sin 2y minus x sin xy। এই হচ্ছে আমাদের 5 নাম্বার অঙ্ক। তো ছাত্র বন্ধুরা খেয়াল করো, আমরা এই 1 2 3 4 5 এই পাঁচটা অঙ্ক আমরা কিভাবে করলাম। প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমি ফার্স্টে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x করেছি এবং তারপরে এক একটা পার্ট করে আমি প্রত্যেকটা পার্টে ডেরিভেটিভ করেছি। প্রত্যেকটা পার্টেই কিন্তু ডেরিভেটিভের যে ফর্মুলাটা ইউজ হয়েছে আমাদের বেসিক ডেরিভেটিভের ফর্মুলা থেকেই এসেছে। এখানে শুধু একটা জিনিস এক্সট্রা আসছে, যেখানে আমরা y ফাংশন পাচ্ছি সেখানে আমরা d dy, দ্যাট ইজ y এর রেসপেক্টে ডেরিভেটিভ করার জন্য আমরা d dy আনছি এবং এই dy কে ক্যান্সেল করার জন্য আবার আমরা সাথে dy dx রাখছি। তোমরা খেয়াল করে দেখো, যেখানে আমাদের y ডেরিভেটিভ হতে যাচ্ছে সেখানে একটা dy dx আসছে। এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে। এবারে আসছি আমরা 6 7 8 9 10 এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে ট্রিগোনোমেট্রি ইনভার্স ফাংশনের যে ফর্মুলাগুলি আছে সেই ফর্মুলাগুলি ইউজ করতে হবে। তো আমি এবারে 6 নাম্বার থেকে অঙ্কগুলি স্টার্ট করছি। নাম্বার y equal to sin inverse 2x by 1 plus x square। sin inverse 2x by 1 plus x square y equal to এটা দেওয়া আছে, এটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে। তো এইটাকে ডেরিভেটিভ করতে হলে এটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে নিতে হবে, যেটা আমরা জানি y equal to 2 tan inverse x। এটাকে আমরা ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের ফর্মুলা থেকে জানি 2 tan inverse x equal to sin inverse 2x by 1 plus x square। তো এবারে আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তার মানে d dx of y equal to d dx of 2 tan inverse x। সেখান থেকে আমার আসবে dy dx equal to 2 into d dx of tan inverse x। এবারে আমরা লিখতে পারি d dx of tan inverse x এর ফর্মুলা তোমাদেরকে আগেই দেওয়া আছে। তো d dx of tan inverse x হচ্ছে 1 by 1 plus x square। তার মানে আলটিমেট dy dx হচ্ছে আমাদের 2 by 1 plus x square। এই হচ্ছে আমাদের 6 নম্বরের आंसर। ঠিক একই ভাবে আমি 7 নম্বরের आंसरও করতে পারি। এখানে আমি 7 নাম্বারটা করছি। y equal to tan inverse y equal to tan inverse 3x minus x cube by 1 minus 3x square। এখানে দেখো আমাদের একটা ফর্মুলা হচ্ছে y equal to tan inverse 3x minus x cube by 1 minus 3x square, যেটা আমাদের ফর্মুলা হচ্ছে 3 tan inverse x
দ্যাট ইজ আমরা y ইকুয়াল টু লিখতে পারি 3 tan ইনভার্স x। tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার হচ্ছে 3 tan ইনভার্স x। এবারে আমরা দেখো এটার কিভাবে ডেরিভেটিভ করব, ঠিক আগের মতো ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x। তার মানে dy dx ইকুয়াল টু আমি লিখতে পারি d dx অফ 3 tan ইনভার্স x। তাইলে আমি লিখতে পারি dy dx ইকুয়াল টু 3 ইনটু d dx অফ tan ইনভার্স x। তো 3 tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার। তার মানে dy dx ইকুয়াল টু হচ্ছে 3/1 প্লাস x স্কয়ার। এই হচ্ছে আমাদের 7 নাম্বার অঙ্ক। এভাবে আমরা 6 এবং 7 নাম্বার অঙ্ক করলাম। এবারে দেখো 8 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করি। 8 নাম্বার অঙ্কটা 6 এবং 7 থেকে একটু আলাদা। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। 8 নাম্বার y equal to sin inverse 1 minus x square by 1 plus x square। এক্ষেত্রে আমরা কি করতে পারি, sin inverse 1 minus x square by 1 plus x square আছে, সেক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক ইনভার্সের একটা ফর্মুলা ইউজ করতে পারি। আমরা ফর্মুলাটা কি জানি, we know sin inverse x plus cos inverse x equal to pi by 2। sin inverse x plus cos inverse x equal to pi by 2। সেক্ষেত্রে আমি লিখতে পারি sin inverse, এই পুরোটাকে আমরা যদি x ধরে নিই তাহলে লিখতে পারি pi by 2 minus cos inverse 1 minus x square by 1 plus x square। y equal to pi by 2 minus cos inverse 1 minus x square by 1 plus x square। এবারে আমি y equal to pi by 2 minus cos inverse 1 minus x square by 1 plus x square, এটারও একটা ফর্মুলা আছে। এটাকে লেখা যায় 2 tan inverse x। cos inverse 1 minus x square by 1 plus x square, এটাকে লেখা যায় 2 tan inverse x। এবারে আমরা ডিফারেনশিয়েট করতে পারি, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x। তার মানে dy dx equal to d dx of pi by 2 minus d dx of 2 tan inverse x। তা হচ্ছে dy dx equal to d dx of pi by 2 constant, তার ডেরিভেটিভ 0 minus 2 tan inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 plus x square। তার মানে dy dx equal to লিখতে পারি minus 2/1 plus x square। এই হচ্ছে আমাদের 8 নাম্বার অঙ্কের आंसर। ঠিক একই ভাবে আমি 9 নাম্বারটাও করতে পারি। 9 নাম্বার কি আছে দেখো, y equal to cos inverse 2x by 1 plus x square। cos inverse 2x by 1 plus x square। তো এক্ষেত্রে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা যেন ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ফর্মুলাগুলি আছে এগুলি যেন আমার খুব সহজে আমাদের মনে থাকে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো cos inverse 2x by 1 plus x square আমাদের কাছে কোনো ফর্মুলা নেই ট্রিগোনোমেট্রিক ফাংশনে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনে। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি। cos inverse 2x by 1 minus x square, সেটাকে আমরা লিখতে পারি y equal to pi by 2 minus sin inverse 2x by 1 plus x square। এই ফর্মুলাটা ইউজ করে আমি লিখতে পারি pi by 2 minus sin inverse 2x by 1 plus x square। এবারে দেখো খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে যায় y equal to pi by 2 minus sin inverse 2x by 1 plus x square, সেটা হচ্ছে 2 tan inverse x। এবার আমাদের এইটা পুরো সিম্পলিফাই ফর্মে আসলো। এবারে আমি লিখতে পারি ডিফারেনশিয়েট
উইথ রেসপেক্ট টু x, তার মানে dy dx ইকুয়াল টু ddx অফ পাই বাই 2 মাইনাস ddx of 2 tan inverse x. So dy dx equal to ddx of pi by 2 হচ্ছে 0 minus 2 tan inverse x এর ডেরিভেটিভ হচ্ছে 1 by 1 plus x square, তার মানে dy dx equal to minus 2 by 1 plus x square. এই হচ্ছে আমাদের 9 নাম্বার কোয়েশ্চনের আনসার। এইভাবে দেখো আমরা প্রত্যেকটা অঙ্কতে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের ফর্মুলা ইউজ করে আমি অঙ্কগুলি ইজিলি করতে পারছি। এখানে লাস্ট আরেকটা অঙ্ক আমি তোমাদের সামনে করতে যাচ্ছি 10 নাম্বার। number y is equal to sec inverse 1 by 2x square minus 1 1 by 2x square minus 1। তো ছাত্র বন্ধুরা খেয়াল করো এখানে 2x square minus 1 এর কোনো ফর্মুলা আমার কাছে জানা নেই, ট্রিগোনোমেট্রিক ফাংশনের কোনো ফর্মুলা এরকম আমার জানা নেই। সেক্ষেত্রে আমার কি ধরতে হবে? সেক্ষেত্রে আমরা let x equal to sin theta ধরলাম। তো কি লেখা যায়? y equal to sec inverse 1 by 2 sin square theta minus 1। সেক্ষেত্রে y equal to sec inverse 2 sin square theta minus 1। এখান থেকে আমার 2 sin square theta দিয়ে কোনো ফর্মুলা হয় না, সেক্ষেত্রে আমরা একটা জিনিস চেঞ্জ করতে হবে, আমরা এটাকে ধরতে হবে x equal to cos theta। তার মানে এখানে তখন লিখতে পারি 2 cos square theta minus 1। অ্যাকচুয়ালি x equal to sin theta হলে আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি x equal to cos theta, তার মানে 2 cos square theta minus 1। x এর জায়গায় আমরা cos square theta বসালাম, cos theta বসালাম। এবারে 1 by 2 cos square theta minus 1 হচ্ছে cos 2 theta। cos 2 theta এর ফর্মুলা হচ্ছে 2 cos square theta minus 1। আমরা এখানে ফর্মুলাটা লিখে দিই, cos 2 theta equal to 2 cos square theta minus 1 আর 1 minus 2 sin square theta। যেহেতু আমার sin square sin দিয়ে কোনো ফর্মুলাটা এখানে সাজছে না, সেজন্য আমরা cos theta ধরে অঙ্কটা করলাম। তো এবারে কি লেখা যায় দেখো, y equal to sec inverse 1 by cos কে আমরা লিখতে পারি sec 2 theta। sec inverse sec ক্যান্সেল হলে y equal to 2 theta। এবার y equal to 2 theta কে আমরা লিখতে পারি cos inverse x equal to theta, তার মানে cos inverse x। এবারে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তার মানে dy dx equal to ddx of 2 cos inverse x। তো dy dx equal to 2 stop ddx of cos inverse x হচ্ছে minus 1 by root over of 1 minus x square। তো এখান থেকে আমরা dy by dx equal to লিখতে পারি minus 2 by root over of 1 minus x square। তো এই হচ্ছে আমাদের 10 নাম্বার কোশ্চেনের আনসার। তো ছাত্র বন্ধুরা তোমরা এই পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত 10টি অঙ্কের এখানে সলভ আপ তোমরা দেখলে। আমি কি কি প্রসেসে অঙ্কগুলি করেছি তার প্রত্যেকটা প্রসেসই তোমরা হয়তো লক্ষ্য করেছো ভালো করে। এবারে তোমরা এই প্রসেসগুলি ইউজ করে এখানে পরের আরো 4টি অঙ্ক আছে 11, 12, 13, 14, এই অঙ্কগুলি তোমরা বাড়িতে করার জন্য চেষ্টা করবে। এবং যদি তোমাদের আজকের ক্লাস থেকে কোনো ডাউটস থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলি আমাদেরকে অবশ্যই জানাবে, তাহলে আমি
নেক্সট ক্লাসে তোমাদেরকে অবশ্যই সেই ডাউটসগুলি ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। তো ছাত্র বন্ধুরা, আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ।